কিছু বলেননি সেদিন অল পার্টি মিটিংয়ে বারবার দাবি উঠছে যারা পুলিং এজেন্ট তাদের যাতে নিরাপত্তার ব্যবস্থা করা হয়। পুলিং এজেন্টদের সম্পর্কে এটা পুলিং এজেন্টরা যাতে ভোট কেন্দ্রের ভিতরে যেতে পারেন, ভোট কেন্দ্রে থাকতে পারেন, তারা যাতে নিরাপত্তা সহকারে ফিরে যেতে পারেন এর দায়িত্ব কমিশন নিয়েছে। আমাদের রাজ্যে আমরা দেখেছি গত বিধানসভা নির্বাচনের সময় এবং লোকসভা নির্বাচনের সময় যেটা করেছে, সাহায্য করেছে, যে যেখানে বাধার সব ক্ষেত্রে দরকার হয় না, যেখানে বাধা দেওয়া হয় সেখানে সাহায্য চাওয়ার পর সাহায্য করে সেখানে তাদেরকে ভোট কেন্দ্রের ভিতরে ঢুকিয়ে দেওয়া এবং নির্বিঘ্নে যাতে তারা বসতে পারে, ফিরে যেতে পারে, সেই ক্ষেত্রে কিছু কিছু ব্যবস্থা নিয়েছে। আমরা এবারও বলেছি যে উপনির্বাচন সহ ত্রিপুরা উপজাতি এলাকার স্বশাসিত জেলা পরিষদ যে নির্বাচন এবং উপজাতি এলাকার স্বশাসিত জেলা পরিষদ নির্বাচনে যাতে এইভাবেই ব্যবস্থা নেওয়া হয়, গেল নির্বাচনগুলিতে যেভাবে ব্যবস্থা করা হয়েছে সেইভাবে যাতে সেই ব্যবস্থা নেওয়া হয়, পুলিং এজেন্টদের নিরাপত্তার বিষয়টা যাতে নিশ্চিত করা হয় এটা দেখার জন্য আমরা বলবো। এই সম্পর্কে সেদিন অল পার্টি মিটিংয়ে কোনো ব্যাখ্যা দেওয়া হয়নি, কাজে এটা নিয়েও একটা সন্দেহের উদ্বেগ আমাদের তৈরি হয়েছে। প্রচারের ক্ষেত্রে আমরা বলেছিলাম যাতে সবাই সমান সুযোগ পায়। আমরা লক্ষ্য করছি প্রচারের ক্ষেত্রে কোনো কোনো ক্ষেত্রে কিছু কিছু বাধা বিপত্তি এগুলো আসছে। আমরা বলবো একবার বিরাট ধরনের আসছে কথা বলবো না, এবং কিন্তু কিছু কিছু ঘটনা আসছে, কাজে প্রচারের ক্ষেত্রে যাতে সব দল সমভাবে সুযোগ পায়, নিরাপত্তা ব্যবস্থাটা যাতে নিশ্চিত করা যায় সেই ব্যবস্থা করার জন্য কমিশনের কাছে আমাদের দাবি থাকবে। এখানে স্ক্যানার ওয়েবকাস্টিং এটার সম্পর্কে আমরা দাবি জানিয়েছি। এটা ধর্মনগরে থাকবে, আমাদেরকে নিশ্চিত করেছে চিফ ইলেকট্রাল অফিসার যে ধর্মনগরে এই ব্যবস্থা থাকবে উপনির্বাচন। তাহলে লোকসভা নির্বাচন এটা ছিল এবং এই নির্বাচন না, তার আগে নির্বাচনও ছিল। এই লোকসভার এই নির্বাচন আগে 19-এ যে নির্বাচন হয়েছে তখনও ছিল। তাহলে এটা করা কোনো ব্যাপার, এটা করা যায়। তিনি পরিষ্কারভাবে অল পার্টি মিটিংয়ে বলে দিয়েছেন অর্থনী অদ্ভুত ঘটনা, এবং নির্বাচন ডাকবে, নির্বাচনের অর্থের যোগান দেওয়ার দায়িত্ব রাজ্য সরকারের, এবং যেহেতু রাজ্য সরকারের আওতায় এই নির্বাচন হয়, কাজে সেখানে অর্থের অভাবে ওয়েবকাস্টিংয়ের ব্যবস্থা করবেন না, এইটার সঙ্গে আমরা একমত হতে পারলাম না। এবং সেখানে এটা রাজ্য সরকার হোক, কেন্দ্রীয় সরকার হোক, যেই সরকারই হোক, যেহেতু 6 শিডিউলের একটা সাংবিধানিক সংস্থা, তার সমস্ত কিছু যাতে কোনো ভুলভ্রান্তি না থাকে এবং নির্বাচন মণ্ডলীর রায়টা যাতে সুনিশ্চিতভাবে থাকে এই সম্পর্কে এটা গ্যারান্টেড করার দায়িত্ব হলো নির্বাচন কমিশন। এবং সঙ্গের যারা টাকার যোগান দেয়, ভোটের টাকার যোগান মানে ইলেকশন করার জন্য অর্থ যেটা লাগে সেটা রাজ্যের ক্ষেত্রে রাজ্য সরকার, কেন্দ্রের ক্ষেত্রে কেন্দ্রীয় সরকার। কাজে সেইখানে গিয়ে এই অর্থ নেই এই অজুহাতে এইখানে এটা করা হবে না, এই ওয়েবকাস্টিংয়ের ব্যবস্থা করা হবে না, এটার সঙ্গে আমরা সম্পূর্ণ দ্বিমত প্রকাশ করছি, প্রতিবাদ জানাচ্ছি এবং বলবো অর্থের যোগানের ব্যবস্থা করে অর্থ দ্বিতীয়ভাবে ভোটের সময় এটা 5 বছর পর নির্বাচন হয়, স্বাভাবিক নিয়মে সেখানে অর্থ বরাদ্দ দেওয়া হয়। কাজেই অর্থের অজুহাত দিকে এটা করা ঠিক হবে না, এবং অর্থ নেই এই অজুহাতে এটা থেকে হাত গুটিয়ে নেবেন, এটা তীব্র প্রতিবাদ আমরা জানাচ্ছি। আমরা বলবো ওয়েবকাস্টিংয়ের ব্যবস্থা যাতে করা হয় এবং সেখানে সমগ্র প্রকার